আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আল্লাহর বাণী তো সকল মানব জাতির উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? কিন্তু আল্লাহ বিশেষ করে খাস করলেন বিশ্বাসীদের। কেন? যারা বিশ্বাস করে তাদের কাছেই তো কথা বলতে হবে, অন্যরা তো উড়িয়ে দেবে। আবু জেহেল উড়িয়ে দেয়নি, আবু সুফিয়ান উড়িয়ে দেয়নি প্রথম থেকে, কিন্তু আবু বকর উড়িয়ে দেন নাই, ওমর উড়িয়ে দেন নাই, উসমান উড়িয়ে দেন নাই। ইঙ্গিত হচ্ছে সেদিকে। আমরা আলহামদুলিল্লাহ এক আবু বকর আর ওমর ছিলেন, এখন আমরা লাখে লাখে নয় কোটি কোটি আবু বকর ওমর সারা দুনিয়াতে হয়ে গেছি, যারা আল্লাহর রসুলের জন্য, এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা বসে আছি। হে বিশ্বাসীগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যতীত, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। যে কেউ সীমালঙ্ঘন ও জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে শীঘ্রই আমরা জাহান্নামে প্রবেশ করাবো, আর সেটা আল্লাহর জন্য খুবই সহজ। পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, এই বিষয়টি আজকে মূলত খুতবার বিষয়বস্তু। প্রতিদিন পেপার খুলছি, ড্রাইভার মালিক 7 তলা বাড়ি, আর এক জায়গায় 10 তলা বাড়ি, গ্রামে এত বিঘা জমি, তার অ্যাকাউন্টে এত কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের যদি এত টাকা হয়, তো যার সাপোর্টে, যার পিছনে থেকে তিনি কাজ করেছেন, তার না জানি কত টাকা। খবর আসতেছে 16 জনের ছবি দিয়েছে পত্রিকায়, দাড়ি টুপি সবই আছে। আবেদ আলী, আরে বাপরে বাপ, 30 বছর ধরে প্রশ্ন ফাঁস করার ব্যবসা করেছে। যত এই বিসিএস ক্যাডার দেখেন না, সব প্রশ্ন ফাঁসের আসামিরা, এর টাকা দিয়ে ফাঁস করায়, সহজে পাশ হয়ে যায়। আমি বিসিএস ক্যাডার অহংকারে ফেটে পড়ে, এখন সব বেরিয়ে যাচ্ছে। বড় অফিসাররা চোর, দেশ খেয়ে ফেলছে এই দুর্নীতিবাজরা। ঘুষ আর দুর্নীতি সর্বত্র মাকড়সা জালের মতো ছেয়ে গেছে। কোনটা বাদ দিয়ে কোনটা ধরবেন? প্রতিদিন হেডলাইন, প্রতিদিন আজকে পেপার পড়তে পারিনি, কি যে হবে আল্লাহ জানে। দেশটা তো শেষই হয়ে গেল। সর্বোচ্চ ব্যক্তিদেরকে যদি এইভাবে হয়, দেশের প্রধান সেনাপতি, তাকে কেনা বিশ্বাস করে বলে? সেও যদি চোর হয়, তো ভাই বেরোদা যদি সব চোর হয়, তো মানুষ কাকে বিশ্বাস করবে? র্যাব হলো সবচেয়ে অ্যারিস্টোক্রেটিক একটা আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের প্রধান কি নাম দেখছেন আপনারা সবাই জানেন, মানে এমন প্রসিদ্ধ হয়ে গেছে, ও আল্লাহর আমল গেছে দুনিয়াতে, এমন প্রসিদ্ধ হয়েছে, ও সেলিব্রিটির দিকে কেউ তাকাবে না। দেশ সব জায়গায় এমন জায়গা নেই যেখানে ওর জায়গা নেই, রিসোর্ট নেই, বিল্ডিং নেই, যাবেন কোথায়? একই দিনে তার সঙ্গে সচিব হয়ে মোট 4 জন রিটায়ার করেছেন বেঞ্জিরের সাথে। আমাদের রাজশাহী শারদীয় পুলিশ ট্রেনিং একাডেমি আছে না, এর যিনি অতিরিক্ত ডিজি, একটা প্রিন্সিপাল ছিলেন, একই দিনে কিন্তু 2 জনে রিটায়ার করেছেন। বেঞ্জিরের নাম কোথায়, আর এনার সুনাম চারদিকে সুনাম। কি সুনাম? সব পত্রিকা বেরিয়ে, তার সাথীরাই বলতেছে। উনি যখন বান্দরবানে এসপি ছিলেন, তখন ওনার বাটিতে দেখলেন যে 4 টুকরা গোশত। রাইট, এদিকে আসো, আমার বাটিতে 4 টুকরা কেন? সবাই কি 4 টুকরা হয়েছে? তো হ্যাঁ স্যার, সবাইকে তাই দেবো, নিয়ে এসো দেখি। এই আনতে বলে তো ঠাট্টা কাঁপতেছে। দেখা গেল সবাই 2 টুকরা, ওনারও বেলায় 4 টুকরা। উনি কিছুই বললেন না, 2 টুকরা উঠিয়ে দেন, যাও তোমরা আরেকজন নিয়ে নাও। সুনাম হবে না? এতে পত্রিকা লাগবে না, এমনিতেই বেরিয়ে যাচ্ছে সব। ওখান থেকে বেরিয়ে যখন বাড়ি আসবেন পাবলিক পরিবহনের, ওখান থেকে অফিস থেকে একটু বাসে উঠতে একটু জায়গা,
উনি সিএনজি ডাকতে বলেন, গাড়ি নেন না। স্যার আমরা একটু এগিয়ে দিয়ে আসি আপনাকে। তো না, আমি তো সরকারি কাজে যাচ্ছি না, তো যাচ্ছি নিজের বাড়ি যাওয়ার জন্য, এই কাজে ওই গাড়ি ব্যবহৃত হবে না। কি বলবেন? আবার অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না? ও গাড়িয়ারই বলছে গুলো সব, এরকম স্যার আমরা জীবনে দেখিনি। পুলিশদের সোর্স মানি দেয়, টাকার সোর্স লাগায় যাতে আসামি ধরার সুবিধা হয়। আবার ওনাদের আপ্যায়ন ভাতা দেয় অনেক বেশি বেশি করে। এসপিদের আপ্যায়ন বেশি করা লাগে না, মেহমান তো সবসময় যেতেই আছে। এই সব টাকা উনি সাথীদের মধ্যে বিতরণ করে দেন যে তোমার সব ভাগ করে খাও। হতভম্ব কেউ করে, নিজের কাপড় নিজে সাফ করে, চাকর রাখে না। মায়ের কাপড়টা শাড়িটা নিজে সাফ করে, ইচ্ছে করলে সবই করতে পারে। তিনি বলেন দেখো, পুলিশ আদালত নয়, পুলিশ ধরে আদালতে পাঠায়, কিন্তু পুলিশ হলো খুঁটি। খুঁটি যদি ভেঙে যায়, দেশের আইন শৃঙ্খলা ভেঙে যাবে। তোমরা হলো মানবতার রক্ষক, তোর দায়িত্ব হলো মানবতাকে সবসময় উঁচু রাখা, মানবাধিকারের বাইরে কোনো কাজ তোমরা করো না। যারা ট্রেনিং দিতে আসছো তাদেরকে বলতে, হে আমার সন্তানগণ, সবাই বলছে এই আহ্বান আর কেউ জানাবে না, হে আমার সন্তানগণ, এই আহ্বান কেউ জানায় না। এই যে চরিত্রের মানুষটা চলে গেল, আজকে আমরা তাকে খোদায় স্মরণ করছি, দোয়া করে উনি যতদিন বেঁচে থাকেন আল্লাহ যেন তাকে সৎকর্মশীল নেককার বান্দা হিসেবে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। একই দিনে দুইজন রিটায়ার করলো, একজন সারা দেশে বদনাম আর বদনাম, আর একজন সুনাম আর সুনাম। এই পার্থক্য আমাদের মধ্যে নাই। আল্লাহ তো এখানে বলেই দিচ্ছেন পরিষ্কার, খবরদার কোনো বাতিল পন্থায় কারো মাল তোমরা আত্মসাৎ করো না, যদি করো তো তোমরা নিজেদেরকে হত্যা করবে। আজকাল তাই হচ্ছে, যত মরতেছে, কেন মরছে সে নিজেও জানে না। এই যে বগুড়া শুধু একটা শহরের কথা শোনেন পত্রিকা, 51 জন মরেছে। কে কোন কারণে মরল সে নিজেও বলতে পারে না। এই প্রভাব বিস্তার করার জন্য একই দলে সব, অন্য কোন দলটা নেই। রাজনৈতিক কারণে যারা মরতেছে, তাহলে ক্ষমতার লোভে, মালের আর মর্যাদার লোভে যারা এইভাবে দুনিয়া অপমৃত্যু হচ্ছে, যাদের এরাকে শহীদের তো প্রশ্নই ওঠে না, কিন্তু পাইলটাকে দুনিয়ায় ছেলেপিলি সব রাস্তা রাস্তায় ঘুরবে, আর নিজের বংশধররা তার নাম আর কারোর সঙ্গে বলতে পারবে না যে আমি অমুকের সন্তান। অন্যায় পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে যারা অর্থের পাহাড় তৈরি করেছে, তারা দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। যারা আমরা মুমিন নরনারী, আমাদেরকে এই বিষয়গুলো সাবধান থাকতে হবে। আজকাল নারীরাও কিন্তু বড় বড় পদে আছে, প্রশাসনিক পদে নারীদের থাকার কথা আল্লাহর হুকুম না, কিন্তু যেহেতু ইহুদি নাসারাদের হুকুম এটা, আর আমাদের সরকার তো ইহুদি নাসারাদের গোলামি করে খায়, এদের তো কোনো নিজস্ব এন্টিটি নাই। নারীদেরকে এইসব ঝামেলা থেকে দূরে রাখার জন্যই আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, পুরুষ জাতি নারী জাতির অভিভাবক, জেল ফাঁস খাটবে, কষ্ট করবে, প্রচন্ড গরমের যায় সব পুরুষরা করবে, নারী তুমি ঘরে থাকো, তুমি ঘরের শান্তি, পুরুষ তোমার কাছে এসেই শান্তি পাবে, যেখানেই থাকছে তোমার কাছে আসবে। তুমিও চাকরিজীবী, ও চাকরিজীবী, কে কাঁদতে থাকায়? ফলে সমাজে অশান্তি অশান্তি আর অশান্তি। আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে যে হবার তাই হচ্ছে। ঘুষ দুর্নীতির ধারে কাছে কেউ যাবেন না। আল্লাহ পাকের নিষিদ্ধ শুনলেন, হাদিসেও তো আর কঠোর নিষেধাজ্ঞা এসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই প্রবেশ করবে না জান্নাতে যে হারাম খাদ্যে পুষ্ট হয়েছে। যত টাকাই আপনি কামাই করেন না কেন, তো দেহে যাচ্ছে, নিজে না খান, ছেলেমেয়েকে খাওয়াচ্ছেন। এখন তো আমরা দেখতে পাচ্ছি অনেক সন্তান বলছে আমরা বাবার টাকায় শোবো না,
এখন সন্তানরা বড় হয়েছে, লেখাপড়া শিখছে, বাবার টাকা আমরা নিব না। বাবা কী করবে? টাকা পয়সা নিয়ে কি কটা খায়? একটা মানুষের খেতে ক টাকা লাগে? বরং যত বয়স হবে তত খাবার চাহিদা কমে যাবে না? সেজন্য লোভ আর লালসা থেকে নিজেকে দূরে রাখা। অন্যায়টা কি এর বুঝিয়ে দেওয়া লাগে না, নিজের বিবেকে কিন্তু বলে দেয় এটা অন্যায়, এই কাজটা আমি করবো না। এটা যদি আপনার নিজের বিবেক যদি ঠিক থাকে, দেখবেন আপনার কোনো হাদিস কোনো বেশি বলা লাগবে না, যথেষ্ট। এক কথা শেষ, পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আপনারা জমি জমা বন্টন করছেন, বড় ভাই সংসারের মাতব্বর, ছোট ভাই থাকে বাইরে, সব আপনি নিজে আত্মসাৎ করলেন। বাড়িঘর তো চৌকি দেবে না কেউ, ছেড়ে লেখাপড়া করে বাড়ি যাবে না। যেহেতু বড় ভাই ঘরে থাকে, সেই সব দেখাশোনা করে, তাকেই সব দিতে হবে। তুই কি করবি? তুই তো বাইরে বেলা ইনকাম করিস। এই টেন্ডেন্সি ছাড়তে হবে। মেয়েরা যায় শ্বশুর বাড়ি, বোনেরা বাড়ি থাকে না কেউ। আপনি বললাম তো ভাই আমাদের বাড়ি থাকি, বাবার সম্পত্তি আমরা রক্ষা করি, তুই নেবি কেন? আচ্ছা নেই, যে 2 বিঘে কিনে চলে যাবে, এটাই প্রায় হয় লামসাম। এসব হবে না। যারাই অন্যের জমি ফাঁকি দিবেন, হাদিসটা মনে রাখবেন, সমস্ত এই অন্যায় ইনকাম কিয়ামতের মাঠে আপনাকে ঘাড়ে করে উঠতে হবে। 1 বিঘে জমি যদি কেউ নেয়, ইতাবাকু ইয়াউমাল কিয়ামা 70 দিন, 7 তবক জমিন তার গলায় বেড়ি পরানো হবে। অন্য এসে ওই জমি সব মাটি সব বোঝা ঘাড়াই করে নিয়ে তাকে কিয়ামতের মাঠে উঠতে হবে, আল্লাহ 1 টাকাও ছাড়বে না। বিষয়গুলো মাথায় রাখবেন। ঘুষ কাকে বলে? সরল মনে মানুষ ঘুষ খায়। কেমন? 7ম হিজরিতে খয়বার বিজয় হলো, ওরা বলেন হে আল্লাহ রসুল, ইহুদি সব, হে আল্লাহ রসুল, এই জমি জমা করার কাজটা আপনাদের না, এটা আমরা করি, তা আমরা ভাগে নেই, আধা ভাগ আপনাদেরকে দিব। তো আল্লাহ রসুল চিন্তা করলেন, সবাই বলে স্যার সেটি দিয়ে ভালো, আমরা তো সেই মক্কাতে সেই জমি চাষ করবো না, এখানে ঝামেলার দরকার নেই, ওদেরকে দিয়ে দিই, তোমরা আধা ভাগ দেবা, ভালো। এখন বছরের শেষ যখন খেজুর যখন পাকে, তখন ওই ভাগ বটন করার জন্য আল্লাহ রসুল পাঠালেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে, তুমি যাও আধা ভাগ ঠিকঠাক বন্ধ করে ওদেরটা দাও, আমাদেরটা নিয়ে নিও বাইতুল মালে। এখন ইহুদির জাত তো চিরকাল এই ঘুষ আর দুর্নীতির জাত, ওরা যাদের পুরানো ভাষা আছে সহতা, ওরা হারাম খায়। সহ মানে একেবারে হারাম জিনিস, ওরা ওদের অভ্যাস, এটা ঘুষ খাবেই। তো বলছে 1 গাদা স্বর্ণ এনেছে, বলে এটা আপনাকে হাদিয়া, আপনি একটু ওজনটা একটু ঢিলি করবেন, মানে বেশি টাইট ফিট করলে সমস্যা, আমাদের কমে যাবে। বলছে কি ব্যাপার, তোমরা আমাকে শহদ খাওয়ার জন্য বলছো, এই হারাম খাওয়ার জন্য? আমরা আগে তো ছিলাম অমুসলিম, কাফের ছিলাম, এখন তো তা নেই, এখন আমরা ইসলাম কবুল করেছি। আমরা যাই করি আখিরাতের জন্য করি, আর সবই আল্লাহ বলতে দেখছে একেবারে, সিসিটিভি ক্যামেরার মতো। ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ সব শুনছে এবং দেখছে। এত সস্তা না, 1 টাকাও ফাঁকি দিতে পারবো না, ভাগবো সব স্বর্ণ সোনামোনা নিয়ে হারাম। ওরা তখন তারা বলেছিল কি জানেন, এই ন্যায় বিচারের জন্য আসমান ও জমিন টিকে থাকবে চিরকাল। যদি দেশে ন্যায় বিচার থাকে, সুশাসন থাকে, অন্য যদি একটা দেশে একটা দণ্ডবিধি একদম কায়েম হয়, 40 দিন বৃষ্টি হওয়ার সমপরিমাণ নাকি সে এলাকার লোক পায়, কিন্তু শাস্তি নেই। কোর্ট তো কিছুই নাই, হিসাব মতো কোর্ট খালি বিল্ডিং আছে, মানুষ আছে, কালো গাউন পরা কিছু উকিল ঘুরে বেড়ায়, কাজ তো কিচ্ছু নাই। শুধু একটা গরু বেরিয়েছে, 30 বছর রায় হয়েছে, গরুটা চোরা গরু না মালিকের গরু, তার রায় হয়েছে 30 বছর পরে। এখন দেখা যাচ্ছে গরু মরে গেছে, মালিক মরে গেছে। এই যে দেশের বিচার ব্যবস্থায় সির্ফ জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যে বিচারের দীর্ঘসূত্রিতা বিচার না করারই সামিল, ঠিক সেটাই চলছে যত গণতান্ত্রিক দেশ, কোথায় কোনো বিচার নেই। আর এর ফলেই আল্লাহর গজব একটা নামতেই আছে। করোনা ভাইরাস আসেনি 21 সালে, সমস্ত পৃথিবী
ঠান্ডা হয়ে গেল। আর এই ভাইরাস মারল বেশি কোন জায়গা? এই যত সুখী দেশ যেখানে আমাদের লোকেরা পাগলে দৌড়ায়, আমেরিকা যায় না, ইংল্যান্ডে যায় না, কানাডায় যায় না, এই সব দেশে সবচেয়ে বেশি লোক মরেছে। কেউ নেতাদের হুঁশ নাই, ওরা প্রাকৃতিক দুর্যোগ। তো বাংলাদেশে এত এত মানুষ, 18 কোটি মানুষ বসবাস, এখানে কত লোক মরেছে। আমরা ওই সময় খোদ্দা বলছিলাম, করোনার বাবার ক্ষমতা নেই আমার দেহে ঢোকে, ও ঢুকলে কিছু করতে পারবে না যদি আমাদের ইমান থাকে। বলেনি খোদ্দা বলে, শোনেন আপনারা, এই ইমানি তেজের সামনে কিসের করোনা? আল্লাহর হুকুমে তো ওকে ক্ষতি করবে সে। 18 কোটি মানুষের দেশে অত ক্ষতি হয়নি যত ক্ষতি হয়েছে আমেরিকায়, কানাডায়, জাপানে, ব্রাজিলে। সব তালিকা দেওয়া আছে আমার লেখার মধ্যে পড়ে দিকে। কেন? তারা তো আল্লাহকেই মানে না। মনে করি আমরা আনা রব্বুকুম আল্লাহ, আমি সবচেয়ে বড়, পৃথিবীর আমি শাসক। এই অহংকার তাদেরকে ধ্বংস করেছে। যেভাবে আদ সামুদ কম ধ্বংস হয়েছে, একটাই কারণে, আত্ম অহংকারের কারণে। আনা আসাদ্দিন কেউ কৌবা, তোমাদের চেয়ে আমি শক্তিশালী বেশি। ছোট্ট বাংলাদেশ নিয়ে কি খেলা খেলছে চারিপাশ থেকে, চীন, ভারত, আমেরিকা, চারিদিক থেকে এই দেশটাতে লুটিপুটি খাওয়ার চেষ্টা করছে। এইসব দেশে বসবাস করতে গেলে যারা নেতৃত্বে আছেন তাদের কত কঠিন হতে হয়, স্বীয় লক্ষ্যে দৃঢ় থাকতে হয়, ধারণা করে নেন, বলে বোঝানো যাবে না। ঠিক বাড়ির মালিক যে পুরুষ লোক থাকে, তাকে যে সমাজে কি কঠিন অবস্থার মোকাবিলা করে আসতে হয়, মহিলাকে তা বোঝার সুযোগ নাই। দুজনকে যেমন সমান মনে করতে হবে না। এজন্য আল্লাহর বিধান হচ্ছে নারীর কর্মক্ষেত্র তার ভিতরে, পুরুষের কর্মক্ষেত্র বাইরে, যাতে উভয়ে মিলেমিশে পরিবারটা গড়ে তুলতে পারে। কারণ পরিবার হচ্ছে সমাজের প্রথম ইউনিট। এই ইউনিট যদি ভঙ্গুর হয়ে যায়, সমাজও ভঙ্গুর হয়ে যাবে, অশান্তি ভরে যাবে দেশে। আজকের বিশ্ব এই অবস্থার মধ্যে চলছে। এখানে আমাদেরকে কিভাবে চলতে হবে তার গাইডলাইনটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থা তোমরা পরস্পর খাদ্য ভঙ্গ করো না। এই যে কঠোর নির্দেশ যদি আমরা মেনে চলি, তাহলে আমরা দুনিয়াবী জীবনে, আখিরাতের জীবনে ইনশাআল্লাহ সফলকাম হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইবনুল লুতবিয়া, তাকে পাঠানো হলো সাদাকা আদায় করার জন্য। এসে বলছে, এইগুলো আমার জন্য হাদিয়া, আর এইগুলো হলো বাতুল মালের পাওনা। এই কথা আল্লাহ রসুলের কানে গেল। উনি মেম্বারে উঠে দাঁড়িয়ে গেলেন। শুনে রাখো তোমরা, একজন ব্যক্তি বলছে এইটা আমার জন্য হাদিয়া, আর এইটা আমার জন্য সরকারের রাজস্ব ভান্ডার দেওয়ার জন্য নিয়ে আসছি। শুনে রাখো, তোমাকে যদি ওই দায়িত্ব না দিতাম, যে দায়িত্বে আমি কয়েকদিন আগে দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম সাদকা আদায় করার জন্য, আজকে যদি এই দায়িত্ব থেকে তোমাকে সরিয়ে দিই, তুমি যাও দেখি কোন ব্যক্তি তোমাকে সাদকা দেয়। ওখান থেকে তুমি যা এনেছো, সাদকার উট, বকরি, দুম্বা যা এনেছো, এই সবটাই কিয়ামতের দিন তোমার ঘাড়ে করে নিয়ে উঠতে হবে, এবং উট চি চি করবে, ভ্যা করবে, এসব তোমাকে নিয়ে উঠতে হবে কিয়ামতের মাঠে। পারবে? আল্লাহ আমি পৌঁছে দিলাম, আল্লাহ আমি পৌঁছে দিলাম, আল্লাহ আমি পৌঁছে দিলাম। বান্দা মানলে তারই উপকার, নাইলে আমার কিছু করার নেই। তো ওরা তো আর্মি নিয়ে যে ধরে পিটাবে। এই হাদিসগুলো সামনে রাখেন। প্রত্যেকটা মানুষকে তার নিজের হিসাব আল্লাহকে দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চক্ষু এবং তোমার হৃদয় প্রত্যেকটাই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আপনি কপটতার আশ্রয় নিলেন, একটা লোক দেখানোর দিনের কাজ করলেন, এর সব হিসাব ওটাকে দিতে হবে। প্রত্যেকটা ভাইকে, বোনকে বলছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ুন, এবং নবীদের রেখে যাওয়া বিধান। আমরা কারাগারে বসে নবীদের কাহিনী 1, 2, 3 লিখছি না, এগুলো দয়া করে একটু পড়বেন। আমাদের তো ক্ষমতা নেই যে আপনার ঘরে ঘরে যে পড়ে আসবো, এবং ব্যাপক হারে মানুষের মধ্যে ছড়িয়ে দেন। আজকে 10ই মুহররম সামনে না, কদিন পরে সোমবারে, সোম মঙ্গল আশুরা সিয়াম রাখবেন সবাই। সোম মঙ্গল আশুরা সিয়াম রাখবেন। আশুরা মুহররম বই
এবং লিফলেট ব্যাপক হারে বিতরণ করেন। একথা বলবেন না যে আমার বাড়িতে এটা আসার জন্য নয়, বিতরণের জন্য নেবেন। আপনি 10 কপি কমপক্ষে নেবেন, ছোট্ট বই। যাবেন রাস্তাঘাটে, যেখানে যাবেন, অফিসে যাবেন না, যদি কোনো জায়গায় না যান, যে একটা মানে বেদাতীদের মসজিদে মেম্বারে 2টা রেখে আসবেন, তাও তো প্রচার হবে। নতুন বই বের হয়েছে, সংগঠন সিরিজ, সংগঠন ছোট ছোট বই আছে, অনেকে ছোট ছোট বই পড়তে চায় না, তো সেই একসাথে করে একটু মোটা করা হয়েছে। অনেক কিছু পাবেন এর মধ্যে আছে, হালে কি ওখানে আর কয়েকটা বই দেওয়া আছে, ওখানে একসঙ্গে পাওয়া যাবে। আপনাদেরকে সহজে বলছি, দাওয়াত ছড়িয়ে দেন। বাল্লিগু আন্নি, একটা আয়াত যদি তুমি জানো, পৌঁছে দাও। মানুষ তো জানে না। বিদায় হজের ভাষণ আল্লাহ নেই বলেন, ফালিবাল্লিগু শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। তার সেই নির্দেশকে আমাদের প্রতি নয়। যারা খুতবা শুনছেন তাদের প্রত্যেকে অনুরোধ করছি, বই কেনেন বিতরণের জন্য, আর নিজে না থাকলে রাখেন 1টা বা 2টা, আর বিতরণের জন্য দেন যতদূর আপনার সাধ্যে কুলায়। আর যে কোনো মূল্যে নিজের জামাতবদ্ধ জীবনকে মজবুত রাখেন। এর জন্য অর্থনৈতিক সংস্থা খুবই দরকার। এই মার্কাজের পাশে 48 বিঘা জমি কিনা হয়েছিল, আমাদের 8 কোটি টাকা খরচ হয়েছে। সেটা কোথায় পাবো? এই মসজিদে পড়িয়েছে, দেখছেন না? যে বারবার তো বলি আমরা, কিন্তু মসজিদ আগের মতোই পড়ে আসে, সেই টিন শেড। এটা বলতে বেদাতীদের মসজিদ হয়তো একদিন কোথাও উঠে যেত, সতলা হয়ে যেত। আপনাদের মধ্যে ইমানের জাজবা নাই। আর কত দিয়া পারি, রোজ দিই পারি। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ, বাদ দেওয়ার সুযোগ পাবেন না। সাধ্যমতো চেষ্টা করুন। মার্কাজে যেগুলো দিন দিন গড়ে উঠছে, এগুলো যেন এগিয়ে যায়। আর আপনাদের সৌভাগ্য যে আজকে ধরেন সারা দেশ থেকে 41টা জেলা থেকে আজকে এই দারুণ দুর্যোগের মধ্যেও তারা এসেছে সংগঠনের ডাকে। এই যে মহব্বতটা সৃষ্টি হয়েছে নওদাপাড়ার প্রতি, সবাই আসছে এখানে, তাদের এই আসা যাওয়াটাকে এটা আপনার রহমত মনে করেন না? নিজেরা টাকা খরচ করে এখানে আসছে যাচ্ছে, অন্যরা টাকা ফ্রি গাড়ি দিয়ে লোক পাচ্ছে না। এই মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, খেয়াল রাখবেন, নইলে আপনাদের মান সম্মান নিজেরাই হারাবেন। আল্লাহ পাক দেখছেন, এদের কাছে আমরা মান সম্মান দিয়েছিলাম, কিন্তু এরা রাখতে পারেনি। আল্লাহ রসুল যখন মক্কায় দাওয়াত দিলেন, সবাই তার বিরুদ্ধে খেপে যায়নি? অবশ্যই এমন হলেও তিনি মদিনায় চলে গেলেন, সেখানে গিয়ে দাওয়াত দিলেন। সেখানেও ঠিক বাধা। দৃঢ় বিশ্বাসী, কপট বিশ্বাসী, দুর্বল বিশ্বাসী, মূলত 3 রকম বাধা থাকে। কপট বিশ্বাসী খুবই খারাপ। জুমার সালাতে আল্লাহ রসুল আসছেন, ওই যে মুখে দেখা যাবে, উঠে দাঁড়াবে, সাবধান, আল্লাহ রসুল আসছেন, আপনারা সাবধান। কত আপন লোক হলে এগুলো করে। এই হলো বিশ্বের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। এর নাম কি? ও কি করে এই কাজ করতো? অতি ভক্ত চোরের লোকজন বললে আমরা, এই কপট বিশ্বাসী, এর বহু লোকজন আছে। আর আজকে যে দুর্বল বিশ্বাসী, দেখি কেটা কি বলে, তারপর আমি বলবেন, এটা হলো দুর্বল বিশ্বাস। কিন্তু না, মান সান্না সুন্নাতান হাসানান ফালাহু আজরুহা আজরু মান আমালা বিহা। যে ব্যক্তি প্রথম নেকির কাজ করে আর যারা পরে করে, পরে যারা করে তাদের সমস্ত নেকি প্রথম যে করে তার আমলনামায় লেখা হয়। প্রথম লোকটা হয়তো কম দিয়েছে, 10 টাকা দিয়ে ধরেন, ওই যে শুরু করলো, পরের লোকটা হয়তো 500 টাকা দিয়েছে, কিন্তু না, নেকি বেশি পাবে। এই 500 টাকা নেকি নিজে তো পাবেই, ওই প্রথম ব্যক্তির আমলনামাতে ওটা যোগ হয়ে যাবে। এই প্রথম দেওয়ার মতো মেজাজ তৈরি করেন। সব কাজে আমাকে সামনে থাকতে হবে, আর সাধ্য মতো আগে যাব। সাবেকু ইলা মাগফিরাতিন মির রাব্বিক, আল্লাহ তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। প্রতিযোগিতা করো কেন বললেন? এক জায়গায় সারেউ, এক জায়গায় সাবেকু, তোমরা দৌড়াও, আর এক জায়গায় প্রতিযোগিতা করো। প্রতিযোগিতার মনোভাব নিয়ে যদি আমরা নেকির কাজ করি, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস চলে যাবে, ওই অবস্থায় জান্নাতে চলে যাব।
আর দেখছেন না ফিলিস্তিনের ভাইদের অবস্থা, কালকেও ছবি আসছে, কোরআন পড়তেছে আর ওদিকে বোমা পড়তেছে, পুরো বিল্ডিং ভেঙে যাচ্ছে, মহিলা কোরআন পড়ছে, ছোট বাচ্চা, রক্তাক্ত বাচ্চা মৃত্যু, বুকি করে নিয়ে বাপ চলে যাচ্ছে কবর দিতে, এর মধ্যেও তারা কোরআন পড়ছে। কোরআন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনার স্থল। তারা জানে আজও কালে তো মরতেই হবে, ইহুদির হামলা মরি, আল্লাহর হুকুম ছাড়া তো মরবো না। এই মেজাজ নিয়ে তারা বেঁচে আছে। আজকে বাংলাদেশে যে যারা নদীর ধারে বসবাস করছেন, যমুনা নদীর তীরে, কিভাবে নদী ভাঙছে ছবি দেখেন না প্রায়। তাদের জীবনে দিয়ে একবার তাকান, কালকে ছিল আমির, আসছে ফকির। এদের প্রতি আমাদের সবার সহানুভূতি রাখতে হবে। আত্মীয় স্বজন আপনাদের আছে, সেখানেও টাকা পাঠাবেন, টাকা রেখে লাভটা কি, রেখে তো খালি বোঝা, যত দেবেন সেটা আপনার, যা রাখবেন সেটা অন্যের। এই মেজাজ যদি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনি শান্তি পাবেন এবং আল্লাহর কাছেও আপনি সম্মানিত হবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে আল্লাহ ভীরু। দুর্নীতি থেকে বাঁচতে গেলে দুটো শর্ত, আপনাকে ঈমান দৃঢ় রাখতে হবে এবং তাকওয়া দৃঢ় রাখতে হবে। ঈমান এবং ঈমানের দৃঢ়তা এবং আল্লাহ ভীতি ছাড়া দুর্নীতি দমন করা কোশ্চিন করা সম্ভব নয়। আইন দিয়ে, লাঠি দিয়ে, পুলিশ দিয়ে কোশ্চিন করা এগুলো সম্ভব নয়। অতএব চেষ্টা রাখুন সাধ্যমতো আল্লাহকে ভয় করা সব কাজে। কোথায় ভয় করবেন তো আপনি নিজে বুঝতে পারবেন। যারা বিশেষ করে পুলিশে চাকরি করেন, তাদের জীবনটা বড় কঠিন জীবন। তাদের ইচ্ছার বিরুদ্ধে লেফট রাইট করতে হয়, ইচ্ছার বিরুদ্ধে অন্যায় হুকুম মানতে হয়। সব দেশে একই দুর্দশা, করার নেই। এরপরও তারা সাধ্যমতো যদি চেষ্টা করেন বাঁচা, তাহলে ইনশাল্লাহ তারা বাঁচতে পারবেন। বেনজির বাঁচে নেই, কিন্তু নজিবর বেঁচেছে। বললাম না, একই দিনে তারা সচিব হয়ে রিটায়ার করেছে, বেনজির লোভের কাছে নতি স্বীকার করেছে, কিন্তু নজিবর লোভের কাছে নতি স্বীকার করে নাই। এটা পুলিশের বিভাগের জন্য একটা গর্ব, একটা সান্ত্বনা। এরকম সব পুলিশ বিভাগে হয়তো অনেকেই আছে, আমরা তাদের হয়তো জানি না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ বাংলার জমিনে ওই ধরনের পুলিশ, র্যাব দাও, সেনাবাহিনী দাও, যারা তোমাকে ভয় করে এবং তোমার ভয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, দেশের সুরক্ষার মূল নিয়ামক হচ্ছে সেনাবাহিনীকে এবং সর্বোচ্চ আমাদের সরকারকে আল্লাহর পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. আমাদের এক ভাই মুসল্লির আম্মা মারা গেছেন, তিনি তার জন্য এখানে কিছু দানও করেছেন এবং আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ মাগফিরলাহ ওয়ারহামহা ওয়া আফিয়া ওয়া আফু আনহা আমিন। দর্শে হাদিস সিরিজ 40টা দর্শ অত্যন্ত মূল্যবান হয়েছে। আর তারিখ বেরোনোর শুরু থেকে পর্যন্ত 57টা দর্শ ছিল, 17টা বই আকারে বেরিয়ে গেছে। বাকি 40টা দর্শ আপনাদের জানার বাইরে ছিল। অতীত জিনিস নগদ পাবেন, এটা শুনতে ভালো লাগবে না? অনেক উপকার পাবেন। শুধু নিজে নেবেন না, গিফট আকারে দেবেন। বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে আপনার গিফট দেন না, বই দেবেন,
স্বর্ণ দেওয়ার চেয়ে বই দেওয়া অনেক ভালো। স্বর্ণ ছিনিয়ে যায়, বই ক্ষতি করে না, বই খালি উপকার করে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم